সেখানে কাজের কোনো পরিবেশ নেই। মুখ্যমন্ত্রী একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও টেকনিশিয়ানরা বলছেন যে কোনো রকম কোনো কাজ হয় না এবং কাজের পরিবেশ তারা সেখানে পাচ্ছে না, কোনো ওয়ার্ক কালচার নেই, বারবার ধরে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স। দেখুন, কোথাও তো ওয়ার্ক কালচার নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে পলিটিক্যাল পাওয়ার দখল করেছে দিদি, ফাইন্যান্সিয়াল পাওয়ার তার হাতে, ইনস্টিটিউশনাল পাওয়ার সমস্ত প্রতিষ্ঠানের তিনি মালিক, ফলে তিনিই সর্বেসর্বা। আর মমতা ব্যানার্জি থাকবে, মমতা ব্যানার্জি যেখানে থাকবে সেখানে মমতাকরণ না হয়ে অন্য কিছু হবে বলে আমি মনে করি না। তাই মহাকরণ সেটা মমতাকরণ। আপনি টালিগঞ্জ, বালিগঞ্জ, খালিগঞ্জ যেখানেই যান সেখানে মমতাময় ছাড়া আপনি কিছু দেখতে পারবেন না। কারণ মমতা ব্যানার্জি বহুত্বে বিশ্বাস করেন না, তিনি একে বিশ্বাস করেন, একের পাশাপাশি দুইকে তিনি বিশ্বাস করেন না। আমি থাকবো, সকলে থাকবে, তা তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন আমি যা ভাবি, আমি যা বুঝি, আমি যা জানি, এটাই প্রথম, এটাই শেষ, এটাই, এরপর আর কিছু হবে না। তাই স্বাভাবিকভাবেই তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যের টালিগঞ্জের অবস্থা এরকমই হবে। টালিগঞ্জ আস্তে আস্তে খালিগঞ্জ হয়ে যাবে, কারণ এরা জায়গা পাচাতে অন্য জায়গায় যেতে পারছে না। আজকে এই বাংলার যে সিনেমা শিল্প সেটা তো 12টা বেজে গেছে। আজকে দেখুন কেরলের মতো জায়গায়, তামিলনাড়ু কথা ছেড়ে দিন, কেরলের মতো জায়গায়, তেলেঙ্গানা আমাদের, তারা কিন্তু আজকে ডেভেলপ করে চলেছে এই সিনেমা শিল্পে। আমরা পাচ্ছি, অথচ এই সিনেমা শিল্পে পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায়ের, মনীষ ঘটকের কত বড় বড় মেধাবী, কত বড় বড় প্রতিভাবান সমস্ত আর্টিস্টদের, সমস্ত বড় বড় প্রতিভাধর পরিচালকদের ক্ষেত্রভূমি ছিল এই টালিগঞ্জ। এই টালিগঞ্জ ছিল ভারতবর্ষের সিনেমা জগতের মক্কা। টালিগঞ্জ ছিল ভারতবর্ষের সিনেমা জগতের মক্কা। আজকে সেই বাড়ি যাওয়ার টালিগঞ্জ ধূসর হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে।